উফ, আসলে একটা জিনিস কি জানেন, আমার না খুব ইচ্ছা ছিল, বয়স তো কম হয় না, মোটামুটি অনেক বয়স হয়েছে। সবারই তো ইচ্ছা হয় যে একটা সময় যে যখন বয়স হইব রোমান্স করব। বুঝেন না, আমার শরম লাগে এগুলো কইতে, কিন্তু কিন্তু আমার না সমস্যা হয়ে গেছে। সমস্যা? সমস্যা হয়ে গেছে মানে? দেন এই যে আমি প্যাকেট ট্যাকেট নিয়ে রেডি ছিলাম, কিন্তু ওই যে মাইয়াকে হয় না প্রতি মাসে মাসে একটা সমস্যা, ওইটা হয়ে গেছে। আপনি যদি কিছু মনে না করেন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালোই। আমার বোন যার যার কথা মূলত বলছিলাম, আপনি তো জানেনই আমি একটা মামলায় ভাই ফাঁসিয়া গেছি। আমার বাড়ি সবসময় পুলিশের আনাবো না ভাই, আমার আমার একটাই বোন ভাই, আপনার কাছে আপনার কাছে রয়ে গেছে। আচ্ছা তুমি কোনো টেনশন করো একটু না। দেখে দেন। আমার 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 মামলাটা শেষ হলে পারি আমি শুনে যাই। ঠিক আছে যা। বন্ধু তুই কোনো টেনশন করিস না, খুবই ভালো মানুষ উনি, উনি দেশ মেরে ভাই ভাই চলে গেলাম। আমার বোনটার একটু দেন, আচ্ছা দেখে রাখুন না, যা দেন একটু। ভাই দেখে যাই। আচ্ছা। চলো। আয় শোন, এই রুমটা হচ্ছে তোর, যা গিয়ে এই বুর্গা টুরগা খুললা ফ্রেশ ট্রেশ হয়ে সাইজা গুজা বয়ে থাক, যা। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। স্যার নতুন একটা পাখি আনছি। একবারে নতুন, কি পুরা খাসা। আপনি দেখলে চোর পাতিয়ে ফেলাইতে পারবেন না। এখন কেউ আজ আটটা দিতে পারে নাই, তাড়াতাড়ি আয় পড়েন। আর কি যে কোন স্যার, তেলেগার আপনার আমি কল দিতাম কোন। ঠিক আছে জি, মাল মাল আনন্দ হইব। স্যার বহুত ভালো একটা মাল, আপনি যদি দেখেন তাহলে আর আপনি এতে বাইরে যাইতে পারবেন না। যাক, আমি জানি তোরে এনো কোনো 2 নম্বর কোনো জিনিস আসে না। এই পর্যন্ত যা পাইছি সব তোর এনে ফ্রেশই পাইছি। আসল তুই একটা সান কোপাইলা রে, বুঝছস কইতে যেগুলো সংগ্রহ করস। তা যাক, এত কথা বাড়াইতেছে না, এত কথা বাড়ায় দরকার নাই। এখানে পুরা দোষ আছে, লাগলে আরো দিব। 10,000? আচ্ছা স্যার, এই রুমে আছে, একবারে কাছে, যাই যাই। ওর দেখে অ্যাডভান্সে নাকি 10,000, বুঝলে মূল টাকা কত দিব আমারে? এমন ব্যবসায়িক যদি পাইতাম। ঘুমিয়ে যাচ্ছ? আপনি আপনি কেডা? আমাকে আমাকে তুমি চিনো না? আপনি এখানে আছেন কি লিগা? ভাইজান, ভাইজান কো? ভাইজান তো আসবে না। কেন আইব না? আপনারা তো ছিলাম না। আমার বড় ভাই এখানে রাইখা গেছে, আর আর বন্ধু আমার এই জায়গায় আশ্রয় দিছে। সবই ঠিক আছে, কিন্তু আজকের একটা আমার জন্য আপনার ভাইজান 10,000 টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিছে। ইস, কি কইতেছেন আপনি এগুলো? আপনি জানেন থেকে ভাইজান দেখলে সমস্যা হইব। ভাইজান এমন মানুষই না। আমার ভাই ছোট থেকে আমার বড় করছে, ওই ভাই এখানে রাইখা গেছে। হ্যাঁ, কোনো উল্টা পাল্টা মানুষের কাছে রাখতেই পারে না। আপনি তো জানতো চান আমি আমি ওই ধরনের মাইয়া না আপনি যেমন মনে করতেছেন। আর এটা তো বাড়ি, এটা তো আর ওইগুলা খারাপ জায়গার মতো না। না না,
এটা বাড়ি না, এটা আবাসিক হোটেল। সে হোটেলে মেয়েরা আসে, মেয়েরা আসলে ওদের বিভিন্ন দিক থেকে সাহেবরা ছেলেরা আসে, হিসাব তার সাথে এনজয় করে। আর সেই হোটেলে তুমি আসছো, আমাকে সুজন বললো যে তুমি নাকি প্রথম একবারে ডাইরেক্ট ভার্জিন। দেখেন, আমি এসব কিছু বুঝি না, আমার এখনো ওরকম বয়স হয় নাই। আমার মনে হয় আমার ভাই এখানে ভুলে রেখে চলে গেছে। আপনি তো জানগা, আমি তো জামগা, আমি এই ধরনের মাইয়া না। এই ধরনের মাইয়া আছে ওকে কাছে জানতেলে। দেখো, তুমি যা বলছো সেগুলা কিছুতে সম্ভব না। শাস্ত্রে একটা কথা বলে, তুলা দুধে পোলা বাসে না। তার কারণে তোমার এই মায়াবী কথা এগুলা চলবে না। আমি আসছি তোমার সাথে। আরে কি করতেছেন? সারেন, আরে সারেন কইতেছি, আমার গায়ে ধরবেন না। আমি কিন্তু জোরাজুরি করতে আসি না। আমার গায়ে ধরবেন না, আমি এই ধরনের মাইয়া না। আপনি তো জানগা। দেখো, পার্সাপার্সি করো না, তাহলে কিন্তু আমি ক্রেডিট ধরে সুদিন টাকাটা নিয়ে নেবো। তবে আপনি তোমার থেকে বাইরান। আপনি যদি এনতে না বেরান তাহলে আপনার মেরলাম। যান, জানলে দিকা। ঠিক আছে, আমি কিন্তু আবার আসবো। আমি যাকে চাই আমি তাকে ব্যবহার করে চারি, কিন্তু তোকে আমার যে গুচ্ছা হয়ে গেছিলি। আসি। আমি আবার আসবো, আইসেন। আবার আসামও ভালো করে। মনে করছে আমি 8-10টা মেয়ের মতো বাজে মেয়া, কিন্তু ভাই আমার এটা কই রেখে গেল? এখানে বাজে মেয়েরা থাকে? আমার তো জায়গা থাকলে সমস্যা হইব। এই জায়গা থেকে যাবো। সত্যি তো দরজা বন্ধ। তার মানে ভাই আমার বিক্রি করে দিছে? না, এটা হইতে পারে না তো। ভাইয়া তো আমার অনেক ভালোবাসে, কত কষ্ট করে ছোট থেকে বড় করছে। সে ভাই এখন আমার বিক্রি করে দিল? না। কেউ আছেন? কেউ আছেন? দরজা খুলেন। কেউ আছেন? আসো, এখন আসো। দরজা লাগিয়ে রাখছেন কেন? দরজা লাগাম না, কি করবো? এই স্যারের যে তোর রুমে পাঠাইলাম, তার কি সেবা যত্ন করা দরকার ছিল না? এই, তুই তার সাথে কি করতেছেন আপনি? আমার ভাই আমার এখানে আপনার কাছে রেখে গেছে কয়টা দিন আমার এখানে থাকার লিগা, আর আপনি অন্য একটা বেড়া মানুষ আমার রুমে ঢুকাই দিচ্ছেন। আপনি বাজে কাজ করেন, আমি এনতে যাবো। এখান থেকে চেষ্টা করলে বাইরেতে পারবি না। তোর ভাই আমার কাছে 50,000 টাকাতে তোরে পয়সা দিছে, আর তুই এখান থেকে যাইবি গা। আমার উসুল কি আমি সুদ না করে তোরা পাঠাই দিমো? যা যা, স্যারের পাঠাইতাছি, ভালো করে সেবা যত্ন করবি। আমি এসব করতে চাই না, আমার সাইরা দেন। আমি দরকার হলে আপনার এখানে কাম করবো, কাম করে আপনার টাকা আমি শোধ করে দেবো। আমার এখানে কাম একটাই আছে, কাম হইল গিয়ে এইটা। আর স্যারের পাঠাইতাছি, যদি সেবা যত্ন না করস, এই স্যারের মতো 10টারে পাঠামো, 10টারে সেবা যত্ন করতে হইব। যা। কি ব্যাপার, লাস্টে তো রাজি হলো, কিন্তু সেদিন আমার একটু ঠান্ডা করে দিল না। সেদিন আমার মাথার মাঝে এমন পানি উঠা উঠছিল, যদি বাড়িতে না গিয়ে পানি ডালতাম তাহলে আমার মা তখন ব্রাস্ট হয়ে যেত। যাক, ভালো হয়েছে। এখন আর তো কোনো সমস্যা নাই। ও, বুঝতে পারছি, বকশিস লাগবে। প্রথম প্রথম তো বকশিস দিব। এখানে পুরো 5,000 আছে, এটা তোমার জন্য পার্সোনাল। এখন তার কোনো সমস্যা নেই। চলো শুয়ে পড়ি। আই সেই লগে লগে শুয়ে পড়বেন? একটু সুখ দুঃখের কথা কন, শুনি। সুখ দুঃখের কথা, একটা কথা আমার সবসময় শোনার ইচ্ছে হয়, যে মেয়েরা এখানে আসার আগে যে জীবন কাহিনী, এগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার জীবন কাহিনী। না, আমার কোনো জীবন কাহিনী নাই। আপনি কন যে আপনার বউ বাচ্চা কয়টা?
বউ বাচ্চা এগুলা জানার দরকার নাই। আর একদিন যখন আসবো কেন আপনার বউ বাচ্চা যদি 100টা হয় আমি কি তাও কারোর কিছু কইতে পারবো কোন? কারণ আপনি থাকেন এক জায়গায় আর আমি থাকি এক জায়গায়, এগুলো কি করা সম্ভব? আপনি নিশ্চিন্তে কন, আপনার ব্যাপারে একটু আইডিয়া নেই, তারপরে দেখবেন মজাটা খুব ভালো করে হইবে, বুঝছেন? দেখো দেখো লক্ষ্মীটা আমার আর সহ্য হইতেছে না। আগে কামটা সেরে নে, পরে তো বয়ে বয়ে আরো না কিছু কাম আউ! করবো। কি হয়েছে? আমার না পেটটা প্রচুর ব্যথা করতেছে। পেট ব্যথা করতেছে? আপনি একটা মিনিট বসেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, জলদি আসবো। তোর কি এর মাঝে কি হয়ে গেল? আমার পেট ব্যথা তখন কি সহ্য করে জানি। ইস, ও আচ্ছা চল। উফ, আসলে ভালোই একটা হয়েছে। জিনিস কি জানেন, আমার না খুব ইচ্ছা ছিল, বয়স তো কম হয় নাই, মোটামুটি অনেক বয়স হয়েছে, সবারই তো ইচ্ছা হয় যে একটা সময় যে যখন বয়স হইব রোমান্স করব, বুঝেন না? আমার শরম লাগে এগুলো কইতে, কিন্তু কিন্তু আমার না সমস্যা হয়ে গেছে। সমস্যা? সমস্যা হয়ে গেছে মানে? দেন এই যে আমি প্যাকেট ট্যাকেট নিয়ে রেডি ছিলাম, কিন্তু ওই যে মাইয়া গো হয় না, প্রতি মাসে মাসে একটা সমস্যা, ওইটা হয়ে গেছে। আপনি যদি কিছু মনে না করেন, 3-4 দিন পরে আহেন, তখন আপনি লোকে সব কিছু করুন। এটা যে আবার কইেন না, খুব রাগারাগি করবো। আপনি যাওয়ার পর আমার মারছে, আমি তো রাজি হয়েছি, এমন তো না যে রাজি হয়নি। কয়টা দিন সহ্য করেন, এই যে আপনার টাকা, যেহেতু কিছু করতেই পারুম না, টাকা নিয়ে লাভ কি কোন? টাকাটা রাখেন, আবার যখন আইবেন তখন দিয়ে। জানো 500 টাকা তুমি রেখে দাও। না থাক, আমার লাগবো না, পরেই দিয়ে। খুব বড় বাচ্চা বেঁচে গেছি, আজকের মতো বাঁচলাম, কিন্তু এইভাবে করে আর কয়দিন? এখান থেকে কোনো না কোনোভাবে বাইরে হইব। যাক, এখন তো আর কোনো সমস্যা নাই, এখন তো ভালো হয়ে গেছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে। এখন কান্নাকাটি করতেছ কেন? না আবেগে কাঁদতেছ? আবার মনে হচ্ছে 2বার আমাকে পাকি দিছ, দিয়ে মনে হচ্ছে এই লোকটা আবার আসছে। জানি তুমি আমার প্রতি একটা আকর্ষণ আছে, সেজন্য তুমি আবেগে কান্নাকাটি করতেছ। তো কান্নাকাটি কোনো কিছু নাই, টাকা তোমাকে আমি 12 টাকা পয়সা দিব, বুঝছো? তুমি কেন এগুলো করতেছ? একটু হাসো, হাসো হাসো। কি বুঝছি, তুমি স্বেচ্ছা দিব না, তোমার কাছে আমার আদায় করে নিতে। চলো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা সত্য করে বলো তো, আসলে ঘটনা কি? তুমি যে আসলে পরে আমার কাছে কান্নাকাটি করো, আচ্ছা তুমি বিস্তারিত আমারটা একটু খুলে করছো, দেখি তোমার কি হয়েছে। আপনি জানতে চাইতেছেন? হ্যাঁ অবশ্যই, সেদিনও তো জানতে চাইছিলাম, তুমি বলো নাই। সেদিন আমারে কইলেন না যে আমার জীবন কাহিনীটা আপনি শুনবেন? আমি আপনার উত্তরে বলছিলাম যে আমার জীবনই নাই, আবার কাহিনী কি শুনবেন? আর 10টা মানুষের মতো আমার একটা জীবন ছিল, খুব সুন্দর, অনেক ভালো ছিলাম আমরা সবাই। আমার জীবন কাহিনী তাহলে শুরু থেকে আপনার কই, কও। তাইলে মনে হয় আপনি বুঝবেন আমার কষ্টটা। খুব ছোটবেলায় গ্রাম থেকে শহরে এসেছিলাম, আব্বা, আমি, আমার মায় একটা মেলার মধ্যে ঘুরতে গেছিলাম সবাই মিলে।
মেলার মধ্যে না অনেক মানুষজন ছিল। ওই মানুষের ভিড়ে আব্বা আম্মার আমি হারাই লাইছি। আব্বা আম্মা আমার খুঁজা পায় নাই, আমি অনেক খুঁজছি। তারপরে না একটা লোকের সাথে আমার দেখা হয়েছে। সেই লোকটা না আমার তার বাড়িতে লয়ে গেছে। ছোট থেকে আমার বড় করছে, এতটুকু পর্যন্ত অনেক ভালোবাসা দিছে। আমার যখন যেটা লাগছে সেটাই দিছে। কইতে পারেন একেবারে নিজের আপন মায়ের পেটের ভাইয়ের মতো আমার যত্ন করছে, পড়ালেখা করাইছে। কিন্তু আজ থেকে কয়েকদিন আগে ভাইয়া নামে একটা মামলা হয়েছে। যে মামলার পর থেকে ভাইয়া সব জায়গায় পলায় পলায় থাকতো। আমি যে এখানে আইছি, এখানের যে দালাল, ওই দালাল নাকি আমার ভাইয়ের খুব ক্লোজ বন্ধু। আমার ভাই না এই জায়গার ওই লোকটারে খুব বিশ্বাস করে আমাদের রেখে গেছে। আর এই লোকটা আমার একটা পতিতা বানাই দিচ্ছে। এখন নানান মানুষজন আমার ঘরের মধ্যে ঢুকায়। বিশ্বাস করেন আমি না এইসব একদমই বুঝি না। আমি খুব ভালো পরিবারের একটা মেয়ে। আমি আজকে সবকিছু ষড়যন্ত্রের শিকার। এই জায়গার দালালরা ইচ্ছা করে আমার সাথে এমন করতেছে। আমার মাফ করে দেন, আমি এগুলো করতে পারব না। আমার এখান থেকে বাইরে করার ব্যবস্থা করে। আচ্ছা, তোমাকে সব কিছু শুনলাম। তোমার নামটা জানি কি? আমার নাম বাবা বড় ভাই খুব শখ করে ডাকতো জান্নাত, কিন্তু সেই জান্নাতটা এখন জাহান্নামে এসে পড়ছে। কি? তাহলে তুই তুই জান্নাত, আমার বোন তুই জান্নাত? এই এই তোরে তো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। তোর তোর সুখে বাবা মা সবাই মারা গেছে। তোর খুঁজতে আমি তোরে খুঁজতে খুঁজতে কত জায়গায় তোরে খুঁজছি রে বোন, কোথাও আমি পাইছি না। আমি তোর ভাই, তুই আমার বোন জান্নাত। আমি আমার বোনটা আমি পাইছি। আরে, আমার বোন না, আমি আসলে আপনার চিন্তাছি না আমি তোর ভাই, আমি তোর ভাই। তুই আমাকে চিনতিস না? তোর সাথে আমি কত মেলাতে কত কিছু কিনে তোরে আমি নিয়ে আসি, তোরে দিছি। তুই কত সুন্দর ভাই আমার লাগে এটা হেঁটে না আমি নিয়ে আসছি। না না না, আমি তোর এখান থেকে আমি যে পাবো এখান থেকে কোথাও করি না। আমার বোনটা ভাইছি। চল চল, এখান থেকে আমরা চলে যাবো। হ্যাঁ তার মানে তুমি আমার ভাই? হ্যাঁ, আমি তোর ভাই। চল 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 চল। বাহ বাহ বাহ, আমার এখানকার মাল তুমি লয়ে যায় বাগা। আর আমি কি বয়া আঙ্গুল চষুম? হ্যাঁ, তোর এখানে মালটা আমি নিয়ে যাব। আর ওই যে মাল মাল করে জানি কি বলিস, এটা মাল না, এটা আমার বোন। আমার বোনকে আমি এখান থেকে নিয়ে যাব, বুঝছস? এই পৃথিবীতে কেউ নাই আমার বোনটার এখানে আটকে রাখবো। তুই কে? তোর বড় তো আর কেউ তাই সেটা ভাববে না। তুই স্বেচ্ছা মতো আমার বোনটাকে ছেড়ে দে, নাহলে তোর অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আপনি মনে ভুলে গেছেন, আমার এই হোটেলে একবার যে পাড়া দেয় এখান থেকে আর যাইতে পারে না। তাই না? তাই না? তোর এখান থেকে নিয়ে যাবো, নিয়ে যাবো। তুই কথা কইবে একবারে বসকে পালাই দিব, বুঝছস? কোনো কথা কইবে না, ভাই ঝামেলা করার দরকার নেই, চলো আমরা এখান থেকে যাই। একবার একটা ঘরে বসে থাকবে। আমি 50,000 টাকা মাল কিনে আনলাম, 10,000 টাকা কামাইলাম, আর তো 40,000 টাকা লস।